সবকিছু মেনতে পারলেই সংসার হয় সুখী, সেটা একদম সত্যি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ হচ্ছে বৃহস্পতিবার। সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় সন্ধ্যার টিফিন খেয়ে ভাবলাম একটু রান্না বান্না করে নিই। এইদিকে দেখতে পাচ্ছি বরমশাই আমার জন্য এনেছেন মাছ, আমার জন্য এনেছেন বলতে সবার জন্য না হয়েছে আর কি। যেহেতু এটা হচ্ছে লোকাল মাছ নয়, চালানি মাছ, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, রৌ আর কি। আমার রৌ খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য এদিকে তো আমি সন্ধ্যাবেলা শাশুড়ি মাকে আর বরকে চা দিয়ে দিয়েছি। বর যেহেতু দোকানে ছিলেন তাই জন্য শাশুড়ি মা দিয়ে এসেছিলেন, তাই জন্য এদিকে আমি এখন বেলা হয়ে গেছে পুরো পুরো 8টা 8:30 বেজে গিয়েছে। এখন ভাবলাম রান্নাটা করে নিই। ফ্রিজ থেকে মাছটাগুলি বের করে রেখেছিলাম আর শাশুড়ি মা সব ধুয়ে দিয়েছিলেন। এদিকে সবজি কেটে দিয়েছিলেন, সবজির মধ্যে দিয়েছিলেন পেঁপে আর আলু দিয়ে রান্না করবো। যাই না কার কেমন খেতে ভালো লাগে, বাট আমার পেঁপে দিয়ে ডাল ফাটিয়ে খেতে অনেক ভীষণ ভালো লাগে। যাই না কেন মাছ দিয়ে একদম ভালো লাগে না, তবে শাশুড়ি মা বলেছিলেন যে সুন্দর করে রান্না করো, এমনি খাওয়া যাবে। তার জন্য আজকে আমি ওনার কথায় রান্না করবো পেঁপে দিয়ে মাছ দিয়ে। আর দেখতে পাচ্ছ আমি সকালের জন্য আমি আমার জন্য চানা করে একটি ভিজিয়ে রেখেছিলাম। বড় মেয়েকে বলেছিলাম যে চানাটা খাওয়ার জন্য প্রত্যেকদিন। আর সত্যি কথা বলবো, আমার চানা খেতে একদম মোটেই ভালো লাগে না। যখন যেটা ইচ্ছা করে তখনই খেতে হয়। সকালে যা ইচ্ছা তাই খেয়ে দিই, বাট গ্যাস হয়ে যায় অনেক ভীষণ প্রচণ্ড। তার জন্য আমি প্রচুর পরিমাণে ঝোলও খেতে হয়। এদিকে দেখতে পাচ্ছ মাছগুলি অনেক লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে আসলে রান্না জানলে সব কিছুই স্বাদ হয়, সেটা একদম সত্যি কথা। আমি আমার রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর আমার মা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না শিখিয়েছিল আমাকে, অনেক ধরনের রান্না বান্না। তার জন্য হয়তো আমার রান্না বান্না পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। জলটা ফেলে আজ এই জার্নির মধ্যে রেখে দিয়েছি, আর পেঁপে অনেক সুন্দর গলি। তবে জানি না কার কীরকম ভালো লাগে, আমার তো ডাইলের মধ্যে খেতে অনেক ভীষণ ভালো লাগে। আর যাই এদিকে প্রথমবার যখন রান্না করছে মাছ দিয়ে দেখি যেরকম হয় কীরকম হয়। এদিকে অল্প করে সাঁতলিয়ে তারপর পরিচয় অল্প করে একটা ভালোভাবে সাঁতলিয়ে তারপরে রান্না বান্না কমপ্লিট করতে করতে বড় মাসে এসে গিয়েছিলেন দোকান থেকে। আর অলরেডি তোমরা গাড়ির সাউন্ডটা শুনতেই পেয়েছো। আর এসে বললেন যে কী করছো, আমি বললাম যে না রান্না করছি। বলছেন যে ভিডিও করবো নাকি, আমি যে না, যেহেতু আগে আমি প্রথম ব্লগের মতো এখন আমি শর্টের মধ্যেও করছি, যেরকম যার ইচ্ছা এরকম আমার ভিডিওটা করে নিই, দেখি কীরকম হয় কীরকম না। আসলে মেন কথা মেন কথাটা জানো কি, আসলে হচ্ছে ভিউটা আমার অনেক ভীষণ কম আছে, তার জন্য মোটে ওইদিকে তো রান্না বান্না কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেলে দেবো তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আমার শাশুড়ি বলেছেন যে না সুন্দর হয়েছে তরকারিটা, আর অনেক সেন্টই ভালো এসেছে। যাক বাবা, বড় মাসে এসে বললেন যে উনি পেঁপে দিয়ে ভালোবাসেন না। তারপর ওনাকে বলেছেন যে না তোমার জন্য আছে ডাল, তার জন্যই আমি প্রথমে ডাল রান্না করেছিলাম। আর ডাল মাছের ভাজা, আর আজকে হচ্ছে এইসব তরকারি দিয়ে খাওয়া দাওয়া করবো আর কি। আর যাই না কার কিরকম ভালো, আমাদের তো খেতে খেতে অনেক বেশি লেট হয়ে যায়। প্রত্যেক দিনও 10টা 10:30 বেজে যায়, যেহেতু বর একটু লেট করে দোকান থেকে আসেন তার জন্য। এখন হচ্ছে ঠান্ডা দিন, বা ঠান্ডা দিনে কোনো আমি কিছু বুঝতে পারছি যে ঠান্ডা দিনে কোনো, তোমাদের সবাই জানো যে আমার অনেক সিম্পল ফ্যামিলি আর ছোটো ফ্যামিলি, তার জন্য হয়তো আমার কাজগুলো করতে অনেক ভীষণ ঝটপট করে হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার খাওয়া দাওয়া প্রায় স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর খাচ্ছি দেখো প্রথমে ডাল দিয়ে আর একটি মাছের ভাজা দিয়ে। আর এদিকে মিলিও বসে আছে আমার সামনেও খাবে, তার জন্য। তবে ডাল দিয়ে মাছ দিয়ে খেতে আমার তো ভালোই লাগছে, তার জন্য আমি অল্পখানে ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে গেলাম আমি বাথরুমে, হাত ধুয়ে দেবো, তারপর ঘুমাবো। তার জন্য বলেছিলাম যে বিছানাটা গুছিয়ে নাও, প্রথমে খাওয়া দাওয়া করে নিই, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কি, ওনাকে এরকম বলেছি। তার সবাই একসাথে খেয়েছিলাম, যে তার জন্য কোনো প্রবলেম হয়নি। তারপর ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে গেলাম, একটু মুখটা দেবো, এবার ফ্রেশ হবো। কী করবো, এখন তো গরম টোটালি, সেই ঠান্ডাটা টোটালি লাগে না যে আমি মুখ দিতে পারবো না, তার জন্য ভালো একটু মুখটুক দিয়ে তারপরে বিছানাটা শুতে যাবো। আমি তো প্রথমে সবার আগে গা দিতাম, বাট এখন তো আর ঠান্ডা লাগানো বেশি ভালো না, তার জন্য শুধু আজকে ভিডিওর মতো শেষ করতে লাগছে আর কি। শর্ট ভিডিও বানাইলাম। এদিকে তো আমার প্রায় কমপ্লিট কাজ কাম সব কিছু কমপ্লিট, এখন আমি যাবো আগে। আর এই থেকে আসার সময় বলেছেন যে বটি বিছানাটা গুছিয়ে রাখার জন্য। আর এখন আমি মুখের মধ্যে কিছু একটা ফেস ওয়াশ কিছু একটা ইউজ করে তারপর ঘুমিয়ে পড়বো। আজকে দিনে অতটুকু ভিডিওটা যদি ভালো হতে লাগছে গুড নাইট, ড্রিমস, টেক কেয়ার, ভালো ভালো স্বপ্ন দেখো।